পৃথিবীর সপ্তম আশ্চর্য যে পিরামিড, সেই পিরামিডের সামনে এই মুহূর্তে আমি পাড়া দিই। ফেরাও খফরে তিনি কতটা শক্তিশালী, কতটা বুদ্ধিমান ছিলেন, সেটাই এটা দিয়ে প্রমাণ করা হতো। মিশরে এলে কায়রো যেমন দেখতে হবে, গিজা যেমন যেতে হবে, আলেকজান্দ্রিয়া না এলে কিন্তু একটা বড় থাকবে। নদের উপরে আস্তে আস্তে রাতের বেলা মোহময়ী, লাস্যময়ী ইজিপশিয়ান সুন্দরীদের সঙ্গে তাদের নাচ উপভোগ করা। সাহারার পেট থেকে গন্তব্য এবার সাগর পাড়ে। পিরামিডের খাস্তালু গিজা থেকে ভূমধ্য সাগরের ধার ঘেঁষা আলেকজান্দ্রিয়ায়, খুফু তুটানখামনের মুলুক থেকে আলেকজান্ডারের সাম্রাজ্যে, দূরত্বের হিসেবে কম বেশি 250 কিলোমিটার, ঘড়ির কাঁটায় প্রায় 3-3.5 ঘন্টা। ছকছকে রাস্তার দুপাশে ইতিহাসের গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা মিশরীয় সভ্যতার সালতামামি। আনুমানিক 2500 বছর আগে গ্রিক সম্রাট আলেকজান্ডারের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বন্দর শহর আজও পর্যটকদের চোখে নেশা ধরায়। বলা হয় এই শহর তৈরির সময় আলেকজান্ডারের বয়স ছিল মাত্র 25। ভূমিকম্প টলিয়ে দিয়েছে 7 ওয়ান্ডার্সের অন্যতম আলেকজান্দ্রিয়ার গর্বের লাইট হাউস, কিন্তু ফিরিয়ে দিয়েছে ক্যাটাকম্বকে। মাটির নিচে সুড়ঙ্গের ভাঁজে সার সার কফিন, হাতে হাত রেখে গ্রিক ও মিশরীয় সভ্যতার সহাবস্থান। আমি পারাদীপ আজ এই মুহূর্তে রয়েছি আলেকজান্দ্রিয়ায়, আলেকজান্দ্রিয়ার ক্যাটাকম্বসে। ক্যাটাকম্বস মিশরীয় সভ্যতার সেই নিদর্শন যা ভূমিকম্পের ফলে যার হদিশ পেয়েছিলেন গ্রিকরা। চারনকের কলকাতার মতো আলেকজান্ডারের এই শহরেও ঝনঝন শব্দের রোল তুলে ট্রাম চলে। চায়ের দোকানে আড্ডা মজলিসেও আমার শহরের সঙ্গে মিলে যায় ভূমধ্য সাগরের পাড় লাগোয়া আলেকজান্দ্রিয়া। রোমান সম্রাট জুলিয়াস সিজারের আগুনের ছ্যাঁকা গায়ে নিয়ে এই শহরেই তো রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন লাইব্রেরি। রোমান সংস্কৃতির ট্রেডমার্ক ওপেন থিয়েটারের দেখাও মিলবে। চারশো বছরের মিশরের রাজধানীর বেশে থাকা বন্দর শহরে, আর সবশেষে সিটাডেল। সালাদিনের ঈগলকে সাক্ষী রেখে লাল সাদা কালোর তেরঙা উঠছে পথ করে। ছলাৎ ছলাৎ শব্দে নীল ঢেউ আছড়ে পড়ছে কেল্লার দেওয়ালে। এভাবেই তো পেরিয়ে এসেছে শতাব্দীর পর শতাব্দী। ভূমধ্য সাগর পেরিয়ে মিশরের দিকে ধেয়ে আসা অটোমনদের উপর নজরদারি চালাতে যে দুর্গের জন্ম, আজ সেটাই উস্কে দেয় আলেকজান্ডার থেকে টলেমিদের ইতিহাস। আমি পারাদীপ এই মুহূর্তে ঘুরতে ঘুরতে ভূমধ্য সাগরের তীরবর্তী আলেকজান্দ্রিয়া শহরে। আর আলেকজান্দ্রিয়া শহর বলতেই প্রথমে যেটা মনে আসে আলেকজান্দ্রিয়া ফোর্ট। আলেকজান্দ্রিয়া ফোর্ট, সেখানে এই মুহূর্তে এসে পৌঁছেছি আমি, এবং আলেকজান্দ্রিয়া ফোর্ট সম্পর্কে তো বলবোই, কিন্তু তার আগে দুটো কথা বলে নেবো আলেকজান্দ্রিয়া শহর সম্পর্কে। সম্রাট আলেকজান্ডার, গ্রিক সম্রাট আলেকজান্ডার, তিনি এই শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও আলেকজান্দ্রিয়া শহরের যেটি সম্পূর্ণ আকার ধারণ করে সেটা কিন্তু টলেমির সময়, টলেমি 1 তিনি এই শহরের গোড়াপত্তনের পর থেকে এই শহরটি সম্পূর্ণ আকার
টলেমি 1 এবং টলেমি 2 এই দুজনের সময় এই আলেকজান্দ্রিয়া শহর সম্পূর্ণতা প্রাপ্তি লাভ করে। এরপরে আলেকজান্দ্রিয়া শহরে একটা সময় লাইট হাউস তৈরি করেছিলেন টলেমি 1। এই লাইট হাউস 7 ওয়ান্ডার্সের একটা হিসেবে কাউন্ট করা হতো একটা সময়, কিন্তু পরপর 5 বার ভূমিকম্পে সেই 7 ওয়ান্ডারের অন্যতম অংশ যে ছিল সেই লাইট হাউস একসময় ধ্বংস হয়ে যায়। তারপরে খ্রিস্টাব্দ হিসেবে যদি আমরা বলি তাহলে বলবো 480 মানে খ্রিস্টান ক্যালেন্ডারের 480 এডিতে এখানে কাইবেদ তিনি এই আলেকজান্দ্রিয়া ফোর্ট বা আলেকজান্দ্রিয়া দুর্গ এটি তৈরি করেন। আলেকজান্দ্রিয়া দুর্গ মূলত তৈরি হয়েছিল এখান থেকে ভূমধ্যসাগরের ওপারে, ঠিক এখানে আলেকজান্দ্রিয়া ফোর্ট যেখানে রয়েছে সেখানে অসংখ্য ছোট ছোট খুপড়ি রয়েছে প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা স্তরে, এবং এই খুপড়ি দিয়ে নজরদারি করা হতো যে ভূমধ্যসাগরের ওপার থেকে শত্রুরা অর্থাৎ অটোমান সাম্রাজ্যের যারা এই সাম্রাজ্যের উপর যারা আক্রমণ করতে আসতো শত্রুরা, তাদের উপর নজরদারি করার জন্য কিন্তু এই ফোর্ট তৈরি করা হয়েছিল। এবং এখন আলেকজান্দ্রিয়া ফোর্ট কিন্তু আলেকজান্দ্রিয়া শহরের অন্যতম একটা বড় আকর্ষণ। মিশরে এলে কায়রো যেমন দেখতে হবে, গিজা যেমন যেতে হবে, আলেকজান্দ্রিয়া না এলে কিন্তু একটা বড় ভুল হয়ে থাকবে। বিদায় আলেকজান্ডার, বিদায় আলেকজান্দ্রিয়া। পরের গন্তব্য কায়রো। ওখানেই যে অপেক্ষায় রয়েছে খান এল খালিলি, পৃথিবীর প্রাচীনতম বাজারগুলোর অন্যতম। অপেক্ষায় নীল নদ, অপেক্ষায় ইজিপশিয়ান বেলি ডান্সার।